দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আবারও সরাসরি যুক্ত করেছি ধানমন্ডি 32 নাম্বার থেকে। আপনারা দেখছেন এখানে 32 নাম্বারের ভাঙা বাড়ির যে ধ্বংসাবশেষ রয়েছে তার বাকি অংশটুকু ভেঙে ফেলা হচ্ছে। আমরা সকাল থেকে দেখছি এখানে যারা বিক্ষিপ্ত জনতা রয়েছেন তারা এই ধানমন্ডির 32 নাম্বারের বাড়িটিতে আসছেন এবং এই বাড়িতে তারা ভাঙচুর চালাচ্ছেন। গতকাল রাতেই এখানে বিক্ষিপ্ত জনতা এসেছিল, কিন্তু তারা এই বাড়িটি ভাঙতে না পেরে তারা কিন্তু ফিরে গিয়েছিল এবং বেলা বাড়ার সাথে সাথে এখানে কিন্তু মানুষের উপস্থিতি বাড়ছে। আপনারা দেখছেন এই বাড়ির যে বাকি যে ধ্বংসাবশেষটুকু রয়েছে সেটি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। কংক্রিটের যে দেয়ালগুলো রয়েছে সেগুলো ভেঙে ফেলা হচ্ছে এবং বাড়ির একটি অংশে আপনারা দেখছেন আগুন দেয়া হয়েছে। আপনারা দেখছেন ভেঙে ফেলা হচ্ছে। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ধানমন্ডি 32 নাম্বার থেকে। 32 নাম্বারের যে অবশিষ্ট অংশটুকু রয়েছে সেই অংশটুকু কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে এখানে মানুষের উপস্থিতিও কিন্তু বাড়ছে এবং এই বাড়ির একটি অংশে কিন্তু আগুন জ্বালিয়ে দেয়া হয়েছে এবং আরেকটি অংশে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ আগে এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছেন এই 32 নাম্বারের একটি ইটও তারা আজকে আর রাখতে চান না। এই বাকি যে অংশটুকু রয়েছে, ধ্বংসাবশেষ রয়েছে, তারা আজকেই এখানে গুড়িয়ে দিতে চান। তারই প্রেক্ষিতে কিন্তু তারা এখানে ভাঙচুর চালাচ্ছে এবং তারা বলছেন বেলা বাড়ার সাথে সাথে যারা আমাদের সহকর্মী রয়েছেন তারা ধানমন্ডি 32 নাম্বার আসবেন এবং আজকেই আমরা এই ধানমন্ডি 32 নাম্বার মাটির সাথে মিশে দিতে চাই, এমনভাবেই কিন্তু তারা বলছিলেন। থেকে এখানে দেখছি উৎসুক জনতার ভিড় এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই সংখ্যাটা আরও দীর্ঘ হচ্ছে। মানুষের সংখ্যা এখানে বাড়ছে এবং ভাঙচুর চালানো হচ্ছে এই ধানমন্ডি 32 নম্বরের বাড়িটিতে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গতকাল রাতে যখন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর আসে তার পরপরই কিন্তু ফুঁসে ওঠে সারা দেশ। আমরা দেখেছিলাম শাহবাগ চত্বরে যারা হাদির অনুসারী রয়েছেন তাদের পাশাপাশি সকল শ্রেণীর মানুষ, সাধারণ মানুষও কিন্তু তারা রাস্তায় নেমে এসেছিল। তার কিছুক্ষণ পরেই আমরা দেখেছিলাম কারণ বাজারে অবস্থিত প্রথম আলোর যে অফিস রয়েছে সেই অফিসে হামলা ভাঙচুর চালানো হয়েছিল এবং ডেইলি স্টারের যে অফিসটি রয়েছে সেই অফিসেও কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছিল, যার প্রেক্ষিতে আজ বাংলাদেশের এই প্রথম সারির দুটি পত্রিকা কিন্তু আজ প্রকাশিত হয়নি। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এখানে যে ভাঙচুর চালানো হচ্ছে তাদের মধ্যে থেকে একজন রাতে কিন্তু এই ভবন থেকে পড়ে তিনি কিন্তু আহত হয়েছেন। ধানমন্ডি 32 নাম্বারের যে সর্বশেষ যে চিত্র সেটি কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি। 24শে জুলাই অভ্যুত্থানের পর থেকে দুইবার কিন্তু এই ধানমন্ডি 32 নাম্বারটি ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ যেদিন শেখ হাসিনার
মানবতা বিরোধী এই অপরাধে ফাঁসির রায় দেয়া হয়েছে। সেই দিন কিন্তু এই ধানমন্ডি 32 নম্বর রণক্ষেত্রে পরিণত হয়েছিল। বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে পুলিশের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। কয়েক দফায় কিন্তু সেই সংঘর্ষ চলেছিল। আমরা দেখেছিলাম সকাল থেকে শুরু হয়ে মধ্যরাত অবধি সেই সংঘর্ষ চলেছিল। এখানে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের দিয়ে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছিল এই ধানমন্ডি 32 নম্বর। কিন্তু আজ সকাল থেকে আমরা এখানে রয়েছি। আমরা অন্য দিন এখানে যে পুলিশ সদস্যরা থাকেন বা আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা এখানে থাকেন তারা কিন্তু আজ এখানে উপস্থিত নেই। দর্শক, আপনারা দেখছেন আগুনের যে কুণ্ডুলি সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ধানমন্ডি 32 নম্বরের এই যে বাসভবনটি ছিল, শেখ মুজিবুর রহমানের যে বাসভবনটি ছিল, সেই বাসভবনের একটি অংশে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং অপর একটি অংশে কিন্তু ভাঙচুর চালানো হচ্ছে। আপনারা দেখছেন আগুনের ধোঁয়া। যারা এখানে ভাঙচুর চালাচ্ছেন আমরা তাদের সাথে কথা বলেছি তাদের জীবনের কিছুটা ঝুঁকি থাকলেও কিন্তু তারা এই ভবনে প্রবেশ করছেন এবং এখানে ভাঙচুর চালাচ্ছেন, অগ্নিসংযোগ করছেন। আপনারা দেখছেন ভবনের একটি অংশে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং অপর একটি অংশে ভাঙচুর চালানো হচ্ছে। এটাই মূল কথা। সে যা অন্যায় করছে তার এটা তার শাস্তি, তার পাওনা। এর থেকে আরো বেশি পাওনা ছিল, কিন্তু সে ততটুকু পায় নাই, আরো পাওনা আছে তার। সে দেশে আসলে আমরা চাই সে দেশে আসে। ধানমন্ডি 32 নম্বরের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে। বাড়ির চারপাশে আমরা দেখছি উৎসুক জনতা, তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তাদেরই একটি অংশ এই বাড়িতে ভাঙচুর চালাচ্ছেন এবং অগ্নিসংযোগ করেছেন। আপনারা দেখছেন ইট দিয়ে যার হাতে যেটি রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু তারা এখানে ভাঙচুর চালাচ্ছেন। আগুন জ্বালিয়ে দিয়েছেন, একপাশে আগুন জ্বালিয়ে ভেঙে ফেলা হচ্ছে ধানমন্ডি 32-এর সর্বশেষ অংশটুকু বিক্ষুব্ধ ছাত্র জনতারা কিন্তু ভেঙে ফেলছেন। যেমনটি আমরা দেখছি ধানমন্ডি 32-এর যে সর্বশেষ অংশটি কিন্তু ভেঙে ফেলছেন। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম সারি নেতৃত্ব দেওয়া শরীফ ওসমান হাদী, আপনারা জানেন দর্শক, গত রাতে কিন্তু সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় শরীফ ওসমান হাদী দর্শক, আপনারা দেখছেন ইট দিয়ে এই যে ওয়ালগুলো রয়েছে সেই ওয়ালগুলো কিন্তু ইট দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গতকাল ভোর রাতের দিকে কিন্তু এই বাড়িটি ভাঙতে গিয়ে একজন এখান থেকে পড়ে তিনি কিন্তু মারাত্মকভাবে আহত হয়েছেন। সর্বশেষ সেটি তারা ঘুরিয়ে দিয়েছিল বেলা বাড়ার সাথে সাথে। আপনারা দেখছেন এখানে কিন্তু একদিকে আগুন জ্বলছে, অন্যদিকে ভাঙচুর চালানো হচ্ছে। যারা এখানে ভাঙচুর চালাচ্ছেন তাদের যথেষ্ট জীবনের ঝুঁকি রয়েছে এই ভবনের ভিতরে, যেহেতু এই ভবনটি একটি ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভবনের চার সাইডের যে পিলারগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। কয়েকটি পিলারের ওপরে এখন এই ধ্বংসাবশেষ, ভবনের যে ধ্বংসাবশেষ সেটি কিন্তু দাঁড়িয়ে রয়েছে।
আপনাদের দেখছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে কিন্তু 4 দিন মৃত্যুর পরে কোপ থেকেই ধানমন্ডি 32-এর সর্বশেষ অংশ সেটি কিন্তু ঘুরিয়ে দিচ্ছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। কিন্তু ধানমন্ডি 32-এর যে সর্বশেষ অংশ সেটি গত রাত থেকে কিন্তু তারা বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছিলেন। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দর্শক আপনাদেরকে একটু এই ভবনের ভিতরের যে পরিস্থিতি বর্তমান ভিতরের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এখানে যদি হাদি ভাইয়ের মৃত্যুর পিছনে কারণ খোঁজা হয় তাহলে সর্বপ্রথম আমি দায়ী করবো পররাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা। আর আইন উপদেষ্টা এই ভালসুন আসিফ নজরুল, তার শাশুড়ি এই যে মেহের আফরোজ শাওন প্রত্যেক দিন দিল্লির পক্ষে আওয়ামী লীগের পক্ষে পোস্ট দিয়ে যাইতেছে, একবারও ধরে না। এবং আসিফ নজরুল আওয়ামী লীগের সমস্ত লোককে শেল্টার দিতেছে এবং তাকে হেফাজত করতেছে। সুতরাং এই ঘটনার পিছনে আমি যদি সরকারকে অবশ্যই এক অংশে দায়ী মনে করি। আচ্ছা, ধন্যবাদ আপু। আপনি একটু জানাবেন, ওই সময় তো লাইভে ছিলাম, এখন রেকর্ড করছি, এখানে একটু জানাবেন এই যে হাবিবের মৃত্যু এবং তারা দর্শক আপনারা দেখছেন ধানমন্ডি 32 নাম্বারের যে অবশিষ্ট অংশটুকু রয়েছে সেই অবশিষ্ট অংশেও কিন্তু ভাঙচুর চালানো হচ্ছে। আজ সকাল থেকেই বিক্ষুব্ধ জনতা তারা এই বাড়িটিতে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে কিন্তু কি মনে হয় এই নির্বাচনে দাঁড়ানোর কি তার জন্য কাল হয়ে দাঁড়ানো? তারা ঘুরিয়ে দিয়েছিলেন। যেমনটি দেখছি যে বেলা বাড়ার সাথে সাথে আবারও কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা একপাশে আগুন জ্বালিয়ে 32-এর সর্বশেষ যে ধ্বংসস্তূপ সেটিকে কিন্তু তারা ভেঙে ফেলছেন। যেমনটি আমরা দেখছি, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখছেন ধানমন্ডি 32-এর যে সর্বশেষ চিত্র, ঠিক সেই সর্বশেষ চিত্রটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32-এর সর্বশেষ অংশ করার সাথে সাথে আবারও কিন্তু ঘুরিয়ে দিচ্ছে। আপনাদেরকে একটু যদি বলে রাখি, আপনারা জানেন মুখপাত্র শরীফ ওসমান কিন্তু এই যে শরীফ ওসমান হাদি তিনি কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে প্রথম সারির নেতৃত্ব ছিলেন। জুলাই যোদ্ধা যিনি ঢাকা 8 আসন থেকে সমস্ত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। আপনারা জানেন গত শুক্রবার ডিসেম্বর রাজধানী জয়নগর এলাকায় শরীফ ওসমান হাদিকে কিন্তু সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে গিয়েছিল। সেই গুলির আঘাতে কিন্তু গুরুতর আহত অবস্থায় শরীফ ওসমান হাদির সহকর্মীরা তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাকে অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে
রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দর্শক, রাজধানীর এবার কেয়ার হাসপাতালে শরীফ ওসমান হাদির চিকিৎসা চলছিল। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে কিন্তু সিঙ্গাপুরের একটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আপনারা জানেন দর্শক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে যে গত রাতে শরীফ ওসমান হাদি তিনি কিন্তু না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। হাদির মৃত্যুতে মূলত সমগ্র বাংলাদেশের মানুষ তারাই কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন। ক্ষোভ থেকেই ধানমন্ডি 32-এর যে সর্বশেষ ধ্বংসস্তূপ সেটি কিন্তু ঘুরিয়ে দিচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। গত রাত থেকেই কিন্তু বুলডোজার এনে ধানমন্ডি 32-এর সর্বশেষ অংশ সেটি কিন্তু ঘুরিয়ে দিচ্ছেন। আমরা দেখছি যে বেলা বাড়া 32 থেকে দোকান কি কাছে নেই? আচ্ছা, এই বাজারের নাম কি? দেখাতে চাই যে এই যে ধানমন্ডি 32-এর যে সর্বশেষ সামনের সারিতে নেতৃত্ব দেওয়া গত রাত থেকেই বুলডোজার দিয়ে দর্শক, আপনারা দেখছেন, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের যে বাসভবনটি ছিল সেই বাসভবন থেকে গতকাল রাতেই যখন ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির মৃত্যুর খবর আসে তখন থেকেই কিন্তু ক্ষোভে ফুঁসে ওঠে সারা দেশ। তারই প্রেক্ষিতে এই ধানমন্ডি 32 নম্বরেও বিক্ষুব্ধ জনতা তারা এসে জড়ো হন এবং এখানে অগ্নিসংযোগ করেন এবং এই ভবনের যে ধ্বংসাবশেষ রয়েছে সেটিতেও কিন্তু তারা ভাঙচুর চালান, যেটি এখনো পর্যন্ত চলমান রয়েছে।
বুলডোজার ছাড়া হবে না। একটু হাতেরও হইলেই হইতো, হাতেরও হইলেই ভালো হইতো। ওই বিল্ডিং এর লগে এই বিল্ডিং এর তুলনা করে লাভ নাই, তুলনা যদি করেন তাহলে লাভ হইবে।